অনেক সময় আমার কিছু রিলেটিভস বা কিছু ভাই বোন বা কিছু বন্ধুরাও যারা অ্যাকচুয়ালি আর্টে ইন্টারেস্টেড তারা কিছু পোর্ট্রেট করে বা কিছু ফিগার করে এবং আমাকে জিজ্ঞাসা করে যে এটা কি ঠিক হয়েছে বা এখানে কোনো ভুল হয়েছে কিনা সেটা দেখে দিতে। তো অ্যাকচুয়ালি আমি তাদের দেখেও দিই যে কোথায় ভুল হয়েছে। তারা প্রথমে তো সেটা ঠিক করে নিতে পারবে, তবে পরবর্তীকালে না নিজের যে কোথায় ভুল হয়েছে সেটা তারা নিজেরা খুঁজে বের করতে পারবে না। তার জন্য আমি একটি সহজ এক্সারসাইজ শেয়ার করছি। তো এটা সহজ হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আমি চাই যে ততটাই গুরুত্ব সহকারে এটাকে নেওয়া হোক এবং তারা যাতে এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে। অন্তত আমি এখন এটা প্র্যাকটিস করি, তো তোমাদের এটা করা উচিত যাতে তোমাদের ড্রয়িং স্কিল ইমপ্রুভ হয়। তো আই হোপ তুমি এর থেকে কিছু শিখতে পারবে এবং নেক্সট টাইম তোমার ড্রয়িং স্কিল আরও ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ। সেই এক্সারসাইজটা রেগুলার বেসিসে করতে হবে, না হলে করে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। তো রেগুলার বেসিসে মিনিমাম হাফ অ্যান আওয়ার বা আধ ঘন্টা দিলে তাহলে অবশ্য আশা করা যায় যে আপনার ড্রয়িং স্কিল ইমপ্রুভ হবে। আর যদি এইটুকু সময় না দিতে পারেন যে নিজের স্কিলটা গ্রো করতে চান, তাহলে একটা কোট আছে, টু বিজি টু গ্রো। যে আপনি এতটাই বিজি যে আপনি নিজের গ্রোথকেই সময় দিতে পারছেন না। তো অ্যাকচুয়ালি সেটাতে আপনার কোনো লাভ হবে না শেষ পর্যন্ত এত বিজি থেকেও। আপনি যদি এতটাই বিজি থাকেন যে আপনার যে গ্রোথ, যেদিকে আপনার গ্রোথ হবে সেটা যদি সময় দিতে না পারেন, তাহলে আপনার বিজি থেকেও কোনো অ্যাকচুয়ালি লাভ নেই। আর্টিস্ট আপনার শুরুতেই কোনো ডিফিকাল্ট সাবজেক্ট যেমন পোর্ট্রেট, ফিগার এগুলোতে কন্টিনিউ আঁকা বা এগুলো অভ্যাস করা প্রথমে উচিত নয়। আপনার প্রথমে নিজের বেস স্ট্রং করা উচিত। তো তার জন্য আপনাকে আপনার কিছু সিম্পল স্টেপস বা কিছু সিম্পল এক্সারসাইজ এগুলো অবশ্যই প্র্যাকটিস করা উচিত। এগুলি সিম্পল, তবে এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী, যেগুলি আমার গ্রোথে খুব হেল্প করেছে। তো আপনার চেষ্টা করা উচিত সেটা প্র্যাকটিস করার। প্রথমেই আমাদের যা দরকার তা একটি প্রিন্ট আউট, যেটা আমি জিরক্স থেকে করিয়েছি। আপনার চেষ্টা করতে হবে যে কোনো সিম্পল কোনো সাবজেক্ট নিতে। আর দরকার আমাদের একটি ড্রেসিং পেপার, আর আমাদের দরকার একটি পেজ অবশ্যই, আর একটু ভালো পেজ হলে ভালো হয়। অবশ্য আপনার যে কোনো পেজের ট্রাই করতে পারেন। একটি মার্কার, এটা আমি ক্যামলিনের একটি মার্কার ইউজ করছি। আর একটা পেন্সিল, এটা আমি আর্ট লাইনের 6B পেন্সিল ইউজ করছি। আর আমি নিচ্ছি নিডের ইরেজার, আপনার কোনো নর্মাল ইরেজার নিলেও হবে। প্রথমে যে কোনো সিম্পল সাবজেক্ট নেবেন যখন শুরু করছেন, যে কোনো সিম্পল সাবজেক্ট নেওয়া উচিত। প্রথমে আমরা ট্রেসিং পেপারটা প্রিন্টের উপরে বসিয়ে সেটাকে ভালোভাবে আউটলাইন করে নেব মার্কার দিয়ে। আমি এটা ভালোভাবে মার্কিং করে নিচ্ছি। আপনার অসুবিধা হলে আপনি মাস্কিং টেপও লাগিয়ে নিতে পারেন, যাতে মার্ক করার সময় ট্রেসিং পেপারটা সরে না যায় পৃষ্ঠার উপর থেকে। এই যে এটা হয়ে গেছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা এটা মার্কিং করে ফেলেছি। তারপর আমাদের ট্রেসিং পেপারটা পাশে সরিয়ে রেখে আমাদের শুধুমাত্র প্রিন্ট আউটটা আর আমাদের কাগজটা নিতে হবে। আর যেখানে আপনি ড্রয়িংটা করবেন এক্সারসাইজটা, সেটার একদম পাশেই নেবেন ছবিটা, যাতে আপনার দেখে মানে অবজার্ভ করতে যাতে সুবিধা হয়, যাতে ভালোভাবে দেখে আপনি সেটাকে ইউজ করতে পারেন। আমি একটু মাস্কিং টেপ লাগিয়ে নিচ্ছি যাতে পেজটা নড়ে না যায়। এরপর আমি আস্তে আস্তে এটার ড্রয়িং শুরু করব, আস্তে আস্তে ভালোভাবে দেখে দেখে, ঠিক আছে। যেমন আমি এখানে প্রথমে এটার কতটা বড় সেটা একটু মার্ক করে নিচ্ছি যাতে আমার বানাতে সুবিধা হয়। এটার কতটা লম্বা সেটা মার্ক করলাম। নেক্সট হচ্ছে কতটা চওড়া সেটাও মার্ক করে নিলাম, যে হাইস্ট কতটা চওড়া দুই পাশে। এটা যেমন মার্ক করে নিলাম। এবার আমরা এটা ড্র করব। এটা আস্তে আস্তে ড্র করবে, যেহেতু যারা শুরু করছে তাদের অবশ্যই আস্তে আস্তে পেন্সিলটা কন্ট্রোলভাবে, পেন্সিল খুব গাঢ় করে নয়, খুব গাঢ় করে পেন্সিলের দাগ ফেললে সেটা পরে মুছে ঠিক করতে অসুবিধা হয়। এর জন্য আমি সবসময় বলি যে তারা যাতে হালকাভাবে পেন্সিল চালায় বা 2B HB এই পেন্সিলগুলো ইউজ করে। আমি 6B ইউজ করছি যাতে দৃশ্যমান হয় বিষয়টা, নাহলে হয়তো বোঝাও যাবে না যে কী এঁকেছি আমি। এখানে মুছে নিলাম কিছুটা যাতে পরিষ্কার করে করা যায়। আপনাদেরও এটাই খেয়াল রাখা উচিত যাতে জিনিসটা যেই ড্রয়িংটা আপনি করছেন সেটা যাতে পরিষ্কার হয়। তাহলে আপনি বিভিন্ন মানে যে আলাদা দাগগুলো আছে সেগুলোতে কনফিউজ হবেন না। আপনি একটা সিঙ্গেল দাগ দেবেন আর বাকিটা যেটা দরকার নেই সেটা মুছে ফেলবেন, যাতে আপনার
নিজেকে কনফিউজ না হতে হয়। আমি এটা আপাতত করেছি, এবার আমি এটা ট্রেসিং পেপারটার উপরে রেখে মিলিয়ে দেখব যে আমি ঠিক বানিয়েছি কিনা। যেমনটা দেখতে পাচ্ছেন যে এই 2 জায়গায় একটুখানি হালকা ভুল যাচ্ছে, এই যে এই ডান দিকের এখানটা আর ওর তলায় একটুখানি এখানে মার্ক করে নিচ্ছি ট্রেসিং পেপারের উপরে যে কোথায় ভুল হয়েছে আমার, আর নিচের এখানে একটুখানি বেরিয়ে আছে। এবার আবার ট্রেসিং পেপারটা আমরা সাইডে সরিয়ে রেখে আবার মানে মনে মনে সেটা ভেবে নেব যে কোন জায়গাটায় ভুল হয়েছে। যদি কোনো সময় অসুবিধা হয় তো আপনি ট্রেসিং পেপারটা দেখে নিতে পারেন যে কোথায় কোথায় ভুল হয়েছিল, নয়তো ট্রেসিং পেপারটা দূরেই রাখুন যাতে আপনি সেটা মনে রাখতে পারেন। যে আগে দেখে নিন যে কোথায় ভুল হয়েছে আপনার, সেটা দেখে ভালোভাবে মনে করে নিন। তারপরে ইমাজিন করে করে ভুলটা ঠিক করুন, তাহলে আপনার যে ওভারঅল স্কিলটা সেটা ইমপ্রুভ হবে। এখানে আমি নিডেড ইরেজার দিয়ে বাকি এক্সট্রা লাইনটা মুছে নিচ্ছি যাতে আমার ড্রয়িংটা ক্লিন থাকে এবং সেটা দেখে যাতে কনফিউজ না হয় যে কোন দাগটা অ্যাকচুয়াল দাগ। আর একটু দাগটা মুছে গেছিলো, ওটা ঠিক করে নিলাম। এই নিচের জায়গাটা একটুখানি ভুল ছিল, ওটা একটু হালকা ম্যানেজ করে নিলাম, বাকিটা ইরেজ করে নিলাম এক্সট্রা লাইনটুকু। যেমন দেখতে পাচ্ছেন আমি আউটলাইনটা ঠিক ক্লিন করে নিচ্ছি। আর এবার একটু মুছিয়ে ছবিটা আরেকবার একটু মুছে আমি আউটলাইনটা ভালো করে দিয়ে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পান। আপনারও অবশ্যই এরকম করা উচিত এক্স্যাক্টলি, যে ছবিটা যাতে ক্লিন থাকে। এই যে এই দিকগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে হালকা চাপ দিয়ে আমি আউটলাইনটা করে ফেলেছি। এবার আরেকবার মিলিয়ে দেখি যে এবার ঠিক হয়েছে কিনা। আমি ইরেজার দিয়ে ট্রেসিং পেপারের উপর দাগগুলো মুছে ফেলছি যাতে এবারে নতুন ভুলগুলো যে কোথায় নতুন করে ভুল হয়েছে সেটা খুঁজে বের করতে পারি। এবার যেমন দেখছি যে আগে যেখানে ভুল হয়েছে সেটা ঠিক হয়ে গেছে, তবে হালকা একটু ভুল আছে এই বাঁদিকের কোণাটা একটুখানি। এবার এই দুটো জায়গায় ঠিক করে নেবো, তবে অবশ্যই এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভুল না। অ্যাকচুয়ালি ডাক্তার মোটা হয়েছে বলে এরকম মনে হচ্ছে, তো ডাক্তার শুরু করে নেবো যাতে সেই ভুলটা না থাকে আমাদের। আপনাদের অবশ্যই উচিত ড্রয়িং করার আগে পেন্সিল ভালোভাবে ছুলে নেওয়ার। আর আপনারা যদি চান যে আর্টিস্টের মতো যারা আর্টিস্টরা কীভাবে নিজের পেন্সিলটা শার্প করে সেটা জানতে, তবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যে দেখতে পাচ্ছেন এটা এক্স্যাক্টলি পুরো মিলিয়ে যাচ্ছে। একটু হালকা এখানে একটু মোটা দাগ মনে হচ্ছে, দাগটা শুরু করে দিলেই হয়ে যাবে। দাগটা একটু মোটা হয়ে গেছে এখানটায়, তাই জন্য আমি এটা ইরেজার দিয়ে ঠিক করে নেব। একটু হালকা মুছে নিচ্ছি যাতে দাগটা শুরু করে টানতে পারি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ একই মাপের হয়ে গেছে, তো আমরা এটাকে রাইট দেব। আর গুড লাক। তো এখানেও আরও কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো আমি অলরেডি করেছি, যেখানে একটু হার্ড সাবজেক্ট নিয়েছি আমি। আপনাদের অবশ্যই উচিত নয় যে প্রথমে হার্ড সাবজেক্ট নেবেন, প্রথমে সহজ সাবজেক্ট নিন। কোনো গোল, কোনো সার্কেল, কোনো আয়তক্ষেত্র, কোনো বর্গক্ষেত্র এগুলো নিন। তারপরে একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে তারপরে কঠিন সাবজেক্টগুলো ট্রাই করুন। আই হোপ আপনার
ড্রয়িং স্কিলগুলো আরও ইমপ্রুভ হবে যদি আপনি আমার এই এক্সারসাইজটা ফলো করেন। তো ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট। এবার আপনি যদি চান যে আমি পার্সোনালি যেই ছবিগুলো ইউজ করি রেফারেন্স হিসাবে আমার ড্রয়িং স্কিলগুলো টেস্ট করার জন্য, সেগুলো আপনি পেতে চান, তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। তো আমি আপনার কাছে হোয়াটসঅ্যাপে এগুলো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। আর দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই জিরক্স, যেখানে আপনি অতি উচ্চমানের প্রিন্ট আউট খুবই সহজে এবং বাড়ি বসেই করতে পারবেন। তো আপনি যদি চান যে অতি উচ্চমানের প্রিন্ট আউট বাড়িতে বসেই বৃথা সময় না লাগিয়ে, যেমন ট্রাফিকে বা দোকানে দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে যে কখনো আমার প্রিন্ট আউট বেরোবে বা কখনো ট্রাফিক জ্যাম হয়ে গেল কি না, এইসব অ্যাভয়েড করে কোনো প্রিন্ট আউট ঘরে বসে পেতে চান, তো অবশ্যই জিরক্সের সার্ভিস ইউজ করবেন। আমি এটা হাইলি রেকমেন্ড করছি। এটা আমাদেরই একটি সার্ভিস যেটা আমরা রান করি থ্রু হোয়াটসঅ্যাপ। কুপন কোড ইউজ করুন এটা, আর পেয়ে যান 10% ওয়েলকাম ডিসকাউন্ট আমাদের পক্ষ থেকে জিরক্সের সার্ভিসের উপরে, এবং ফ্রি ডেলিভারি আপনার প্রথম অর্ডারে, এবং হাই কোয়ালিটি প্রিন্ট আউট এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা। সো গো অ্যান্ড চেক আউট জিরক্সের সার্ভিস।